আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের একটা গ্যাপ হয়ে গেল, তাই না? তবে এই গ্যাপটা অবশেষে ঘুচতে যাচ্ছে। দীর্ঘ ৩ মাসেরও বেশি সময় পর বাংলাদেশ ফিরছে আন্তর্জাতিক ক্রিকেটে। প্রতিপক্ষ পাকিস্তান, যেটা আগে থেকে নির্ধারিতই ছিল। তবে এবারে সূচিটা প্রকাশ হয়েছে। এবারে বাংলাদেশ জানতে পেরেছে কোথায় খেলতে হবে। সবগুলো ম্যাচেই মিরপুরে হতে যাচ্ছে মধ্য মার্চে, রোজার মধ্যেই। ঠিক ঈদের আগে আগে তিনটা ওয়ানডে ম্যাচ বাংলাদেশের ক্রিকেটাররা খেলবে পাকিস্তানের বিপক্ষে। পাকিস্তান অ্যাজ অ্যান অপোনেন্ট এই মুহূর্তে কেমন? টি-20 বিশ্বকাপে সোফার তারা ভালোই খেলছে, পরের রাউন্ডে থ্রু করেছে। যদিও ডিফারেন্ট বল গেম, ওয়ানডে ক্রিকেটে তারপরেও বেশ কিছু প্লেয়ার থাকবেই। একই রকমের টিম, খুব যে ডিফারেন্ট টিম পাকিস্তান সাজাবে বাংলাদেশ সিরিজকে ঘিরে তেমনটা নয়। হিস্টোরিক্যালি পাকিস্তান বাংলাদেশের চেয়ে যোজন এগিয়ে। 39টা ওয়ানডে ম্যাচ সোফার খেলেছে। সেই 1986 সালে এশিয়া কাপে শ্রীলঙ্কায় বাংলাদেশ পাকিস্তানের মুখোমুখি হয়েছিল। তারপর থেকে এই দীর্ঘ 40 বছরে বাংলাদেশ যে 39টা ম্যাচ খেলেছে তার মধ্যে জিতেছে মোটে 5টায়। এর মধ্যে 34টা ম্যাচে বাংলাদেশকে হার দেখতে হয়েছে, এবং সেখানে বেশ বড় বড় হারও আছে। 10 উইকেটের হার, 233 রানের হার, এমনকি সাম্প্রতিক যে পারফরমেন্স সেটাও বাংলাদেশের খুব একটা সুখকর নয়। সবশেষ 2023 ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের দেখা হয়েছিল, সেখানে 7 উইকেটের হার। তার আগে 2019-এ 94 রানের হার ছিল। সব কিছু মিলিয়ে বেশ বড় বড় ডিফিট ছিল। যেই সাফল্যের কথা শুধুমাত্র বলতে গেলে বাংলাদেশের হিস্ট্রির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। 1999 বিশ্বকাপে প্রথম যে বাংলাদেশ জয়টা পেল, সেটা সেই ঐতিহাসিক জয়। তারপর অবশ্য দীর্ঘ প্রায় 15 বছরের একটা গ্যাপ হয়ে গিয়েছিল। 2015 যে সিরিজটা হয়েছিল বাংলাদেশের মাটিতে, সেখানে তিনটা ওয়ানডে বাংলাদেশ জিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছিল। ঠিক তার পরের প্রতিদ্বন্দ্বিতা 2018 সালের এশিয়া কাপে, সেখানেও বাংলাদেশ পাকিস্তানকে হারিয়েছিল। সব মিলে এই 5টা জয়ী সাকল্যে বাংলাদেশের অর্জনের মধ্যে আছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের ওয়ানডে টিম যতখানি রিফাইন্ড, সেই হিসেব করলে সব সেয়ানের লড়াই হওয়াটা বাঞ্ছনীয়। যেহেতু 3টা ম্যাচে মিরপুরে হচ্ছে, মিরপুরে বাংলাদেশের ট্র্যাক রেকর্ড ভালো, এবং এতদিন ধরে খেলার এই প্লেয়াররা আসলে মুখিয়ে আছে। যদিও ইন্টারন্যাশনাল খেলা নেই, কিন্তু এর মধ্যে কিন্তু বিপিএল হয়েছে, অদম্য কাপ হয়েছে, বিসিএলটা হচ্ছে। সব কিছু মিলিয়ে ক্রিকেটাররা খেলাতেই ছিল, এবং বিশ্বকাপ না হওয়াতে যেই লসটা হয়েছিল আমার মনে হয় সেটাও আসলে কাটিয়ে উঠতে পারছে ক্রিকেটাররা। গতকালকেই সালাউদ্দিন বলছিলেন যে বেশ কয়েকজন আসলে মানসিকভাবে বেশ বিপর্যস্ত হয়ে গিয়েছিলেন। সেই জায়গা থেকেও তারা ওভারকাম করতে পেরেছে, এবং নিশ্চয়ই পাকিস্তানের বিপক্ষেও সিরিজটা খেলবার জন্য মুখিয়ে আছে, এবং সবগুলো ম্যাচই নিশ্চয়ই টি স্পোর্টসের পর্দায় উপভোগ করবেন। এবং চলমান বিশ্বকাপ সহ আরও যা যা চলছে সব কিছুই দেখতে চোখ রাখবেন দেশের প্রথম একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসের পর্দায়। রিফাত তানভীর রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.